365 दिन न्याय अभी भी दूर। आरजीकर कांड में महिलाओं का मोमबत्ती जागरण। आरजीकर कांड एक ऐसा मामला जिसने पूरे शहर को झकझोर कर रख दिया था, लेकिन 365 दिन बाद भी पीड़ित परिवार न्याय से वंचित है। इस लंबी प्रतीक्षा और बढ़ते आक्रोश के बीच मोहिशीला कॉलोनी स्थित सनव्यू पार्क रविवार रात महिलाओं की मोमबत्ती जागरण का गवाह बना। स्थानीय महिलाओं ने हाथों में जलती मोमबत्तियां और आंखों में आंसू लिए कहा, 1 साल बीत गया लेकिन न्याय आज भी दूर है। यह सिर्फ पीड़ित परिवार का नहीं, हर आम नागरिक का सवाल है। महिलाओं ने आरोपियों के खिलाफ तुरंत और सख्त कार्रवाई की मांग की और कहा कि यदि न्यायिक प्रक्रिया में जल्द तेजी नहीं लाई गई तो वे आंदोलन को जिला और राज्य स्तर पर फैलाएंगी। जागरण में न्याय दो के नारे के बीच महिलाओं ने स्पष्ट चेतावनी दी, हम तब तक चुप नहीं बैठेंगे जब तक पीड़ित को न्याय नहीं मिलता। स्थानीय लोगों ने भी इस जागरण में बढ़ चढ़कर हिस्सा लिया, जिससे महिलाओं में और माहौल में एकता और विरोध दोनों का असर साफ झलक रहा था। আজকে আমরা অভয়ার 365 দিন পূরণ হয়েছে, এখনও অভয় আমাদের বিচার পায়নি। তাই জন্য আমরা আজকে একত্রিত হয়েছি প্রচেষ্টা এবং মহিশিলা কলোনির সমস্ত মহিলাদেরকে নিয়ে আমরা একত্রিত হয়েছি অভয়ার সুবিচার পাওয়ার আশায়। আমরা চাই যুগে যুগে যখনই নারীদের ওপর অত্যাচার নেমে এসেছে একটা যুগের পতন হয়েছে। আমরা ত্রেতাতে দেখেছি সীতার ওপর অপমান হওয়ার জন্য রাবণ রাজ্যের পতন হয়, দাপরে দ্রৌপদীর ওপর অন্যায় হওয়ার জন্য কুরুবংশের পতন হয়েছিল। ঠিক সেরকমভাবে যুগে যুগে যখনই নারীদের ওপরে অত্যাচার অবক্ষয় নেমে এসেছে একটা যুগের সমাবর্তন হয়েছে। তাই আজকে শুধুমাত্র অভয়ার নয়, কসবা ল কলেজেও কিছুদিন আগে যে ঘটনাটি ঘটে গেছে একটি শিক্ষার্থীর ওপরে, আমরা সমস্ত ঘটনার বিচার চেয়ে আমরা চাই এই সাম্রাজ্যের যেন খুব তাড়াতাড়ি নিধন হোক। আপনার নাম? আমার নাম মুনমুন মণ্ডল, আমি প্রচেষ্টা মহিলা আসরের একটি সদস্য। দাঁড়িয়ে আমরা সবাই তিলোত্তমার বিচার চেয়ে এবং বর্তমানে নারীরা রাস্তাঘাটে যে চরম বিপন্ন বোধ করছে, কিছুদিন আগেই আমরা দেখেছি কসবাই ল কলেজের সামনে, ল কলেজের মধ্যে একটা শিক্ষা এবং সমাজের কোন দৃষ্টিভঙ্গি আমাদের কাছে দেখাতে চান এখন সেটাই জানবো। বলুন না কাকিমা, আজকে সন্ধ্যায় আমরা এখানে দাঁড়িয়ে আছি। আজকে 9 তারিখ, আগস্টের 9 তারিখ। আমরা এই সন্ধ্যায় দাঁড়িয়ে আছি একটি বছর পেরোবার পরে। আবার ছোট্ট করে যদি ভাবা যায়, একটি মহিলার উপরে যে কর্মরত অবস্থায় তার উপর একটা বলতে পারা যায় পিশাচিক অত্যাচার হয়। আমরা কি এক্সপেক্ট করি? ঠিক আছে, কিছু দুর্বৃত্ত প্রতিটি সমাজে ছিল, থাকবে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু সমাজে যারা প্রহর মানে যারা পাহারা দেয়, মানে যাকে বলে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেশন, তার কাজ ছিল সেই দুর্বৃত্তদের শাস্তি দেয়। 365 দিন পেরিয়ে গেল, শাস্তি কিন্তু হলো না। এটা হচ্ছে কনসার্ন। আর একটা কনসার্ন যে কখনো এরকম দুর্বৃত্তায়ন হলে তাহলে কি অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে না? এটা হচ্ছে কনসার্ন। আর একটা কনসার্ন কি, যে শাস্তিটাকে মানে দুর্বৃত্তায়নটা যেটা হলো সেটাকে অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে আবার ধামা চাপা দিতে চাই। এটা হচ্ছে আর একটা কনসার্ন। এই 2-3টে কনসার্নটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের কাছে। আর মানসিক ভারসাম্যহীনতা একটা কথা আছে, এটা কিন্তু নর্মাল মানুষেরও হয়, এবং সে কোন পরিস্থিতিতে কখন কি করে তারপরে করার পর তার একটা শাস্তি হওয়া দরকার। এই শাস্তিটা দেয় হচ্ছে প্রশাসন। এই প্রশাসন যখন শাস্তি না দেয় তখন হচ্ছে কনসার্ন। এই 3টে কনসার্ন আমাদের খুব ভাবায়। কারণ কি, আমরা সমাজে বাস করি, তো
আমাদের প্রতিটি বাড়িতে সন্তান আছে, পরিবার আছে। যদি প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন যদি তার কাজ না করে, তাহলে সমাজের কি অবস্থাটা হয় আমরা আজকে এখানে দাঁড়িয়ে সেটাই ফিল করছি, এবং সেটা নিয়েই আমরা আবার 365 দিন পরে দাঁড়িয়ে আবার বক্তব্য রাখতে হচ্ছে। আমাদের একটাই অনুরোধ, যে অন্যায় করেছে তার শাস্তি, এর সঙ্গে আর কোনো কম্প্রোমাইজ করে না। আর দ্বিতীয় জিনিস, যে দৃষ্টান্তমূলক শাস্তি, এটা নয় যে কাউকে স্টেপ করে শাস্তিটাকে একটা ডাইলিউশন করে দিলাম, সেটা যেন না। আমাদের এটাই হচ্ছে অভিপ্রায়, এটাই আমরা এক্সপেক্ট করছি। আমরা এটাও বলতে পারি যে যদি এটা না হয়, কিন্তু আমরা ভবিষ্যতে আরো এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাব, এবং বারবার সমাজ বলা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বা যারা আমাদের সমাজের কর্তাবার্তা বিধাতা, তাদের বলবো যে আপনারা আপনাদের কাজটা করুন, বারবার আমরা তাদের মনে করাবো। এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। রাস্তাটা ছাড়ো না, রাস্তা প্রচুর দাঁড়িয়ে ও দাঁড়াও দাঁড়াও, হাতে দোকানে চলো। উঠো 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 তুমি উঠো অন্য কেউ লাগাবো